নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি। আমি বনশ্রী, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি। তো এই যে দেখো, সকালে ঘুম থেকে উঠে গরম জল খেয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন লেগে পড়লাম। তো মিক্সিটা পরিষ্কার করব, আর তার জন্য এখানে আমি কোলগেট মাখিয়ে নিচ্ছি। তো আমি একজন দিদিভাইয়ের ব্লগ থেকে এই টিপসটা পেয়েছি, আর সেই টিপসটাই আজকে আমি অ্যাপ্লাই করছি। তো উপরে তো আমার স্ট্যান্ডটা থেকে গেছে, তো সেই জন্য এক হাতে আমি কাজ করছি আর এক হাতে আমি ফোনটা ধরে রেখেছি। তো এখন দেখো, কোলগেটটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর তার সাথে একটু দিয়েছি খাওয়ার সোডা, যেটাকে বলা হয় বেকিং সোডা। তো ওটা দিয়েছি, ওইটা দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে একটু লেবু নিয়ে, পাতি লেবু নিয়ে ওটাকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করব। তো তোমরা দেখতে থাকো, খুব সুন্দরভাবে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। যদিও আমি এই টিপসটা ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছি, তবু আমি পরে ভয়েসটা দিচ্ছি, তো তাই খুব সুন্দর পরিষ্কার হয়েছিল, তো তাই তোমাদের বললাম। তো এখন পুরোটাকে ভালো করে মাখিয়ে মিনিট 5 মতো রেখে দেব। আর এই যে দেখো, আমার যে কোলগেট ব্যবহার করি, তো কেউ কোলগেট ব্যবহার করার পরেও না এর ভেতরে কিন্তু অনেকটা করে কোলগেট থেকে যায়। তো সেগুলো তো আমরা প্রায় ফেলেই দিই। তো এইভাবে যদি কেটে বের করে নেওয়া যায়, তাহলে কিন্তু প্রায় 2-3 দিন ওই কোলগেটটা দিয়েই ব্রাশ করা যায়। তো আমি কিন্তু ফেলে দিই না, আমি ওই কেটেই ব্যবহার করি। তো এখানে যেহেতু কোলগেটটার প্রয়োজন হতো, তো তাই ওই প্যাকেটটাকে কেটে ওইখান থেকে কোলগেট বের করে এখন লাগিয়ে নিয়েছি। তো তারপরে যে দেখো, লেবু দিয়ে এখন ভালো করে ঘষে নিচ্ছি, লেবুর খোসাটা দিয়ে খুব সুন্দর করে একটু ডলে ডলে ঘষে নিচ্ছি। আজ শরীরটা একদমই ভালো লাগছে না, কোনো কাজই সেইভাবে মন দিয়ে করতে ইচ্ছে করছে না। তো তাই দেখো, ফোনের যে স্ট্যান্ডটা আনতে যাব, সেটাও যেন ইচ্ছে করছে না আমার। তো তাই যে এক হাতে ফোন ধরে ধরেই কাজ করছি। আর গতকাল রাতে তো তোমাদের দাদাভাই গেছে ভুবনেশ্বর বড় পিসা শ্বশুরকে নিয়ে। তো এখানে আমি তো বাড়িতে একাই আছি, ছেলেও তো চলে গেছে, তার ছোট দিদির বাড়ি গিয়েছিল। ছোট দিদির বাড়ি থেকে এখন এসেছে বড় দিদি মেজো দিদির বাড়িতে, তো এখানে আছে। তো আমি একাই ছিলাম, আর রাত্রে না কালকে সেইভাবে ঠিকঠাক ঘুমটা হয়নি, আর ঘুমটা না হওয়ার জন্য শরীরটা এত একটা যেন ম্যাজমেজে ভাব লাগছে, একদমই ভালো লাগছে না, কোনো কাজে ইচ্ছেও লাগছে না। আর আজকে সত্যি কাজের কোনো চাপও নেই, কারণ তোমাদের দাদাভাই বাড়িতে নেই, আমি আর ঠাকুমা দুজন খাবো, সেই জন্য যেন কিছুই করতে ইচ্ছে করছে না, যেন সেই ল্যাদ খাওয়ার মতো অবস্থা। তো এই যে দেখো, এখন এই যে পরিষ্কার করে নিলাম। তো কাজ ছিল না বলেই ভাবলাম যে তাহলে একটা কাজ কিছু খুঁজে বের করি। বন্ধুদের সাথে তো কিছু না কিছু আমাকে শেয়ার করতে হবে, তো কি শেয়ার করা যায়, তো ভাবলাম যে এই টিপসটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো কত সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে। তো তোমরা চাইলে কিন্তু এই টিপসটা তোমরাও ফলো করতে পারো। তো তারপরে যে দেখো, অনেকটা সময় পর বড় পিসি শাশুড়ি এসেছিল, বড় পিসি শাশুড়িকে খেতে দিলাম। তো সব কিছু অনেক কিছু কাজ করলাম, আর সেগুলো কিন্তু আর ক্যামেরা বন্দি করা হয়নি, রান্নাঘরটা একটু ভালো করে গুছাচ্ছিলাম। তো স্ট্যান্ডটা না থাকার কারণে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তারপরে এই যে দেখো, এখানটা না প্রচুর ঘাস হয়ে গেছে, আর এই কলপাটটাতে এত রোদ আসছে, আমার মাথাটা তো যেন ধরে গেল। তো মনুকে বলছিলাম একটু ক্যামেরাটা ধরে দিতে, তো ক্যামেরাটা ধরে দিচ্ছিল, আর আমি এই জায়গাটা পরিষ্কার করছিলাম। বর্ষাকালে তো চারধারে শুধু বন জঙ্গল ঘাস পাতা, এত অবস্থা, এখানটাই সবসময় রাতেও আসি বাসন টাসন ধুতে, তো পরিষ্কার না রাখলে বুঝতেই পারছো রাতের বেলা কত রকম কি বিষাক্ত জিনিস আসতে পারে। তো সেই জন্য এই জায়গাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করা যাবে না। এখানের ঘাসগুলো এত শক্ত, হাত দিয়ে ছেঁড়াই যাচ্ছে না, নরম মাটি, তবুও দেখো একদম সে যেন মাটি চিবড়ে বসে আছে। তো কিছুতেই আমি হাত দিয়ে তুলতে পারছিলাম না, তো তাই রেখে দিয়েছি। আর ওই হাত দিয়ে তুলতে গিয়ে আমার আবার হাতে সোঁয়া পোকা না কি লেগে গেল, তো তার জন্য কি হাতটা চুলকাচ্ছিল। তো তারপরে যে দেখো, একদম স্নান ধান পুজো টুজো সেরে চলে এসেছি। তো নিজে একটু ফ্রেশ হয়ে গেলাম, ফ্রেশ হয়ে এখন যাব নিচে রান্নাঘরে। তো নিজে অল্প করে দুটি খাবো, খেয়ে দিয়ে তারপর রান্নাবান্না আছে। তো
তো এই যে দেখো নিচে এসে ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতটা একটা ফুটে যেতে ওটাকে বন্ধ করে রেখে দিয়েছি। আর এদিকে ভাই পুকুর থেকে জাল ফেলে মাছ তুলে নিয়ে আসলো। তো এই যে মাছগুলোকে এখন নুন হলুদ মাখাচ্ছি। আজকে তবে তরকারি কিছু করব না, সব ভাজা ভাজা, মাছ ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, এই দিয়ে ভাত খাওয়া হবে। আর পাকা আম তো আছেই, কোনো সমস্যা নেই, তো ওই দিয়ে খাবো। আর আজকে কিছু তরকারিও করতে ইচ্ছে করছে না। তোমাদের বললাম যে আজকে আমার কাজে সত্যি এনার্জি নেই। তবে এনার্জি নেই বলে কিন্তু অনেক কাজই করেছি, কিন্তু সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, তো এইদিকে দেখো মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এখানে কিন্তু বেগুন, আলু আর পটলগুলোকেও ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। আচ্ছা বলো তো বন্ধুরা, মেয়েরা কখনো নিজেদের জন্য রান্না করে না, নিজেদের জন্য বাঁচে না, এটা কিন্তু বাস্তব কথা। আজকে যদি তোমাদের দাদাভাই বাড়িতে থাকতো তাহলে কিন্তু আমি ওই ভাজা ভাজা দিয়ে কি ভাত দিতে পারতাম? কখনোই না। তখন আমাকে একটা ঝাল, একটা চচ্চড়ি, একটা চাটনি এসব তো করতেই হতো। কিন্তু দেখো আজকে আমি নিজে খাবো। আর ঠাকুমা তো অসুস্থ এখন, ঠাকুমা সেরকম বিশেষ কিছু খেতে পারে না। তো সেই জন্য তো আমার যা করছে একটু ডাল, তো ওর কাছ থেকে একটু ডাল নিয়ে নেব আর ভাজা ভাজা দিয়ে ঠাকুমাকে ভাত দিয়ে দেবো। তো ঠাকুমা আছে বলে সত্যি বলছি এই ভাজাভাজি করছি, নাহলে কিন্তু আমি এই ভাজাভাজিগুলোও করতাম না। শুধু মাছ ভাজা দিয়ে ভাতে জল দিয়ে পেঁয়াজ লঙ্কা চটকে ভাত খেতাম। সেটাই মনে হয় আমার সবথেকে তৃপ্তিকর শান্তির খাওয়া হতো। কিন্তু যেহেতু ঠাকুমা আছে, ঠাকুমাকে তো শুধু আমি মাছ ভাজা দিয়ে ভাত দিতে পারবো না। তো তাই এই ভাজাগুলো কেটে নিয়েছি। তো এই ভাজাগুলো যে কেটে নিয়েছি আমার একদম দুবেলাই হয়ে যাবে, রাতে আর দুপুরে। আর তোমাদের দাদাভাই তো ফিরতে ফিরতে আরও অনেক রাত হবে, কারণ ওর আস্তে আস্তে হয়তো 3টে 3:30 বেজে যাবে। তো সেই জন্য ও তো রাতেও খাবে না, আমি একাই খাবো। তো তারপরে যে দেখো রান্না করতে করতে বাইরের দিকটাতে চলে এলাম। আর একদিকে মেঘ, একদিকে রোদের যে আলোর যে সূর্যের যে আলোটা এত প্রখর, দেখতেই পাচ্ছ চারধারটা যেন একবারে ঝাঁ করছে। আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল, যেন সেই শরতের আকাশের মতো লাগছিল। তো তাই তোমাদের সাথে একটু ক্যামেরাবন্দি করে শেয়ার করে দিলাম। এইদিকে দেখো আইসক্রিমওয়ালা এসেছিল। তো আজকে ইচ্ছে করলো খুব আইসক্রিম খেতে, তো তাই মনুকে দিয়ে আইসক্রিম নিয়ে আসা করালাম। সবাই মিলে খেলাম, আমি, মনু, নেপু আর রিনা। মাকে বললাম কিন্তু মা খেলো না। তো আইসক্রিম এটা আমার সত্যি শীত গ্রীষ্ম বর্ষা সব দিনের জন্যই আমার খুব প্রিয় জিনিস একটা। ভীষণ আমি খেতে ভালোবাসি আইসক্রিমটা। তো এখন দেখো আইসক্রিমটা খেয়ে নিচ্ছি আর যেন মনে হচ্ছে স্বর্গ সুখ পাচ্ছি, যেন অমৃত খাচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, আইসক্রিমটার টেস্টটাও ভালো ছিল। আর আইসক্রিমটা 10 টাকা করে নিল। তো এই আইসক্রিমগুলো আমার মনে পড়ে খুব ছোট্টবেলায় বাবা নিয়ে আসতো, তখন 3 টাকা করে, তারপর হলো 5 টাকা, আর এখন হয়ে গেল সেটাই 10 টাকা। তবে হ্যাঁ, কোয়ালিটি আলাদা। তো এখন আইসক্রিম একটা খেলাম, কিন্তু একটা খেয়ে একদমই মন ভরলো না। তারপর আবার মনুকে দিয়ে পয়সা দিয়ে পাঠালাম, আবার কিন্তু আরও একটা আইসক্রিম কিনে খেলাম। আর এই যে দেখো আমি কিন্তু আরও একটা আইসক্রিম খাচ্ছি। তবে রিনা অনেক জেদ করছিল পয়সা দেওয়ার জন্য, তো আমি নিলাম না। আমার কাছে পয়সা ছিল, তবু এই যে মাঝে মাঝে এমন হয় না যে দেখ কেউ যদি বিট করতো বা কেউ যদি চ্যালেঞ্জ করতো যে আইসক্রিম খাওয়াবে, তাহলে কিন্তু অনেকগুলো আইসক্রিম খেতে পারতাম। আমি আর রিনা করে কথা হচ্ছিল, তো তাই ও বললো সে চল আমি তোকে খাওয়াবো। তো ও খাওয়াবে বলেছিল, অনেকই জেদ করছিল, কিন্তু আমি নিজেই পয়সা দিয়ে কিনে খেলাম। আর ওকে বললাম তুই আরেকটা খা। তো ও যে পয়সাটা দিয়ে আমাকে খাওয়াবে বলছিল, ওই পয়সাটা দিয়ে ওকেই বললাম তুই কিনে খা। তো ও একটা, আমি একটা, মনু একটা, আরও দুটো আরও একটা একটা করে খেলাম। আজকে আমরা প্রত্যেকেই দুটো করে আইসক্রিম খেলাম। আর আইসক্রিমগুলো সত্যি খুব টেস্টি ছিল। তো আমার মতো তোমরা কে কে আইসক্রিম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মনে হয় আইসক্রিম খেতে ভালোবাসে না এমন কোনো মানুষ নেই, প্রতিটা মানুষই কিন্তু আইসক্রিম খেতে ভালোবাসে। তো এই যে দেখো আমার কিন্তু রান্নাও কমপ্লিট হয়ে গেছে। মাছ ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। তো ঠাকুমাকে মা ভাতটা খাইয়ে দিল, মাকে দিয়ে দিয়েছিলাম, মা খাইয়ে দিল। আর তারপর দেখো আমিও খাবার নিয়ে বসে পড়েছি, সাথে একটা কাঁচা পেঁয়াজ নিয়েছি। তো গরম ভাতের সাথে এইভাবে কাঁচা পেঁয়াজ আর ভাজা দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে। তো তার জন্য দেখো কাঁচা পেঁয়াজ আর তার সাথে একটা মাছ ভাজা নিয়েছি। তো সব কিছু নিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু জাস্ট জমে গিয়েছিল। সত্যি বলছি বন্ধুরা, অনেক দিন পর খুব শান্তি করে খেলাম এইভাবে খাবারটা।
খাওয়া দাওয়া শেষে বাইরে যে আমচুরগুলো রোদে দিয়ে রেখেছিলাম, তো সেগুলো এখন তুলে নেব। তো আমচুরগুলো অনেকটাই শুকিয়ে গেছে, আর 1-2 দিন রোদে দিলেই কিন্তু একদম পুরো শুকনো হয়ে যাবে। তখন একটা ডিব্বার মধ্যে ভরে রেখে দেব। তো এখন দেখো তুলে রেখে দিচ্ছি। তো এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপর আবার বিকেলে তোমাদের সাথে দেখা করছি। তো দেখো এত রোদের তাপ, পুরো আমার পুদিনা গাছগুলো ঝুমলে গেছে। 2 দিন বৃষ্টি হয়নি আর এত রোদ দিয়েছে, তো তার জন্য দেখো কেমন হলুদ হলুদ হয়ে গেছে পাতাগুলো। আর এই যে বেলা ফুলগুলোও যেন একদম শুকিয়ে গেছে। তো ওই বিকেলবেলা বেলা ফুল থেকে আর রজনীগন্ধা ফুল থেকে এত সুন্দর মিষ্টি একটা গন্ধ আসে, পুরো বাড়িটা সেই গন্ধে মম করতে থাকে, বেশ ভালো লাগে। আর এইদিকে দেখো আমি সমস্ত গাছগুলোকে এখন জল দিয়ে দিচ্ছি। তো ওইদিকে ফুল গাছে জল দিয়ে এখন ঠাকুমার বিছানাটা করে নিচ্ছি। আর এইদিকে কিন্তু আকাশে বেশ ভালোই মেঘ উঠেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। আর বৃষ্টি হলেই তো আমাদের কারেন্ট থাকে না, তো তাই জল ভরতে হবে, এখনো জল ভরা হয়নি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত রাখলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো। শুভ সন্ধ্যা।